হ্যালো ফ্রেন্ডস, সিমি স্পার্কল লাইফ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পেহেলের অন্নপ্রাশনের হলদি প্রোগ্রামের সেকেন্ড পার্ট। আর এই যে পেহেলের মাসিমণি আর এই যে হচ্ছে জেঠিমণি হলুদ কুটে নিয়েছে পেহেলের জন্য। আর তারপর কিন্তু এই উডলিতে দুধ আর ফুলের পাপড়ি দিয়ে সাজানো হয়েছে পেহেলকে বসে হলুদ লাগানো হবে বলে। আর আমি এখানে ভাবছি যে কি করব, মা বসবে, মানে আমি তো মা, আমি বসবো। তো সকালে বলছে মাই তো বসে বাচ্চা নিয়ে, বাচ্চাকে কোলে নিয়ে। তারপরে বললাম ঠিক আছে আগে আমি বসে পড়ি। তো শাড়িটার তো যাচ্ছে তাই অবস্থা হয়ে গেল ওখানে মানে ঢুকে, কারণ দুধ আর এই সমস্ত কিছু শাড়ির মধ্যে লেগে লুটে পুটে একাকার অবস্থা। তাই বললাম না ঠিকই আছে, একদিনেরই তো ব্যাপার, এই আনন্দ। তো পেহেলের পাপা ওই যে ইয়েলো কুর্তা পরে রেডি, আর ওইদিকে সালোয়ার কামিজ ইয়েলো পরে হচ্ছে পেহেলের জেঠি মানে তাই মা, ও রেডি। সকলেই ইয়েলো ড্রেস পরে চলে এসেছে। তো আমি ভাবলাম যে আমি বসেই যাই, আর এরপরে আমার কোলে হচ্ছে পেহেলকে দিয়ে দেবে। হলুদ কুটা হয়ে গেছে আর পেহেল আমার কোলে চলে এসেছে। তো সকলকে বললাম একে একে তোমরা ফটোশ্যুট তো হবেই, তার সাথে একটু হলুদ তো ছুঁয়ে দাও। তো পেহেলকে যে লেহেঙ্গাটা পরিয়েছি ও কিন্তু অনেকক্ষণ ধরে খুনখুন করে কাঁদছে। আর এই যে এখন তো আরোই বিরক্ত হয়ে গেল। আর দিদি ভাইরা ওই যে সুন্দর সুন্দর সেজে চলে এসেছে, কিন্তু পেহেলের কান্নাই থামছে না। ও তো মানে যাকে বলে বিরক্তের চরম পর্যায়ে চলে গেছে, এত কাঁদছে, ওকে ধরে রাখা যাচ্ছে না, ওকে শান্ত করা যাচ্ছে না। পেহেলের মাসিমণি তাড়াতাড়ি করে হলুদ ছুঁয়ে দিল, আর আমিও খুব তাড়াহুড়ো করছি যে তারা এত কাঁদছে, তাড়াহুড়ো করে নিয়ে গিয়ে ওকে একটু ড্রেসটা ছাড়িয়ে যদি একটু রিলিফ দেওয়া যায়, এগুলোই ভাবছি। আর ফটোগ্রাফাররাও তো চেষ্টা করে যাচ্ছে যে যত সুন্দর ফটো আনা যায়, কিন্তু পেহেল তো এভাবে কাঁদতে থাকলে আর কি ফটো আসবে। মুখ চোখ কাঁদতে কাঁদতে লাল করে ফেলছে, সত্যি এমনি সময় কিন্তু এতটা কাঁদে না। আর আজকে দেখো ফটোশ্যুট আর এই হলদি প্রোগ্রাম। পেহেলের জেঠিমণি এখন হচ্ছে পেহেলকে কিন্তু এই যে ইয়েলো হলদি লাগিয়ে দিচ্ছে। তারপরে সকলে মিলে বলছে যে উডলির মধ্যে খালি পাপা মা কেন, পাপাও থাকো, পাপাকেও ডাকো। কিন্তু উডলিটা যেভাবে নড়ছিল সত্যি ভয়ই লাগছিল। এখন কিন্তু একটু চুপ হয়েছে পেহেল, একটু শান্ত আছে। সবাই মিলে বলছে পেহেলের বাবাকে উঠতে, তুমিও বসে যাও। তো আমরা তো এটাই ভয় পাচ্ছি, ও যদি এখানে বসতে আসে যদি ভেঙে যায় উঠলি। তো এরপরে তো বললো না সকলে বসে, তো পেহেলের পাপা বসেই পড়লো। আর আমরা ওই যে ফটোশ্যুট পোজ দেওয়া শুরু করেছি, কিন্তু তার আগে দেখলাম যে ওর পুরো রেড রেড অ্যালার্জি মতো হয়ে গেছিলাম। না পেহেলের পাপার আমি মিলে তোর ড্রেসটা খুলিয়ে দিচ্ছি, অনেক হয়েছে এই ড্রেস পরে, ফটো বাড়িটা খুলে দাও। তো যেটা হচ্ছে যে এই ড্রেসটা খোলার পর ওই যে ওর ভেতরে একটা শর্টস আছে ইয়েলো কালারের, তো ভাবলাম যে না ওটা করেই হলদি অনুষ্ঠান করাই যেতে পারে। তো ওর ড্রেসটা এভাবে আমরা খুলে দিলাম। অন্নপ্রাশনের মেন মানে ফোকাস কিন্তু বাচ্চারাই হয়, আর বাচ্চারা যদি একটু বিরক্ত হয়ে যায় পুরো প্রোগ্রামটাই কিন্তু মানে উলটপালট হয়ে যেতে পারে। তো সেটাই হচ্ছিল। তো যতটা চাইছিলাম আমরা, মানে পারছিলাম আর কি, ততটাই ওকে রিলিফ রাখার চেষ্টা করছি। কিন্তু যা হয় অনুষ্ঠানেতে একটু এইসব টাইপের ড্রেস পরতেই হয়। তারপরে দেখলাম না ওর জন্য একটা ইয়েলো কালারের গাঁদার মালা এসেছিলো, সেটাই হচ্ছে এখন ওর মাথায় পরিয়ে দেওয়া হবে। তো এই যে হেলদি প্রোগ্রামটা তারপরে তাড়াতাড়ি করে গিয়ে ওকে একটু মুছিয়ে টুছিয়ে দিয়ে কিন্তু ওকে একটু দুধ খাইয়ে রেস্ট করতে দেবো। আর সকালেই কিন্তু ওকে মুছিয়ে দেওয়া হয়েছিল যে মন্দির যাওয়ার আগে। আর ওয়েদারটা ঠান্ডা ঠান্ডা থাকাতে কিন্তু সেভাবে স্নান করানো হয়নি আজকে।
আমি খালি ওকেও তেল মালিশ করে মুছিয়ে দিয়েছিলাম সকালবেলায়। তো এখনও সেটাই ভাবছি যে এটা হয়ে গেলে তত তাড়াতাড়ি হবে, তাড়াতাড়ি গিয়ে ওকে একটু রেস্ট মানে করতে দিতে পারবো। এরপরে হচ্ছে এদিকে হচ্ছে শুরু হবে সন্ধ্যেবেলায় হচ্ছে অন্নপ্রাশন এবং আশীর্বাদ। তাই জন্য ওই সময়ও যেন একটু ভালো থাকে, সেটার জন্য ওকে একটু মেন হচ্ছে ঘুমটা, সেটাই ভাবছি আমরা। এগুলো করতে করতে যেটা হলো যে কয়েকটা ফটোশ্যুটও হলো আর হলদি হয়ে গেল। আর এদিকে কিন্তু ওর দিদিভাইরা যারা এসে তাদের সকলেই রিটার্ন গিফট ছিল, যেটা এখানে আমি আর ভিডিও আপলোড করিনি। এরপর ওকে নিয়ে যাওয়া হবে, হয়ে যাওয়ার পর উপরে যেটা হচ্ছে আশীর্বাদ, আর এই যে আমরা ফটোশ্যুট করছি। তো এখানে সকলে চলে এসেছে। আর এই যে পূর্বালি আন্টি যেটা পেহেলের ফুলে নাচিয়ে নাচিয়ে পেহেলকে হাসানোর চেষ্টা করছে যাতে একটু ফটো পোজগুলো ভালো আসে। আর দিদি ভাইরা পেছনে দাঁড়িয়ে পড়েছে সব পোজ দেওয়ার জন্য। তো এখানে খাওয়ার ব্যবস্থা হয়েছিল। তো নেক্সট হচ্ছে হবে যে ওর আশীর্বাদ, পেহেলের আশীর্বাদ আর মেন অন্নপ্রাশন, যেটা দুপুরের দিকে হবে। তো আমার চ্যানেলে এইভাবে থাকার জন্য বন্ধুরা আমার চ্যানেলটাকে কিন্তু অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার লাইক করতে ভুলবেন না।